হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা সকাল সকাল রেডি সেডি গো হয়ে যাচ্ছি। তো সকাল সকাল হচ্ছে বেরিয়ে পড়েছি, 5খানা ব্যাগ নিয়ে অনেক জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ছি আমরা, বুঝতেই পারছো। তো চলো দেখাবো তোমাদের কোথায় যাচ্ছি। তো এখানে সৃজার ড্রেস আপটা দেখাচ্ছে। সৃজা সবসময় ভিডিও করলে বলবে আমার ড্রেসটা দেখাও মা। তো এখানে হচ্ছে সৃজার মামা, দিদা, মানে সৃজার পিসির মেয়ে, আমি সবাই মিলে বেরিয়ে পড়ছি এখন। দেখাবো চলো গাইস। তো সৃজার বাবা উবে বুক করেছে, উবে করে স্টেশন যাব আমরা। তো স্টেশনে এসেছি, বুঝতেই পারছো এটা কোন স্টেশন। আর এটা হচ্ছে যাদবপুর স্টেশন। তো যাদবপুরে একটা জিনিস খুব বাজে লাগে গাইস, তো এই সিঁড়িতে নামতে ভালো লাগে। তো গাইস কত বড় সিঁড়ি, কতটা বুঝতেই পারছেন। তো নামতে ভালো লাগে, উঠতে একদম ভালো লাগে না। কিছু করার নেই, উঠতে তো হবেই একা একা, কেউ তো আমাকে কোলে কোলে নিয়ে যাবে না। তো ট্রেন হচ্ছে চলে এসছে। তো এই পরের ট্রেনটা বেরিয়ে গেছে আর তারপরের ট্রেনটা আমরা উঠে গেছি। তো গাইস বুঝতে পারছো গ্রামের দিকে চলে এসেছি। গ্রামে গেলে ভিউ না দেখলে হয়? আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তো গাইস কোথায় যাচ্ছি আমরা জানেন? ক্যানিং যাচ্ছি আমরা, ক্যানিং 9 নম্বর। তো ওখানে হচ্ছে পুজো আছে। তো সৃজার দাদু আর ঠাম্মি হচ্ছে মানসিক করেছিল। তো মানসিকটা চুকাতে যাবে বলেছিল অনেক বছর ধরে, প্রায় 3-4 বছর ধরে। তো চুকাতে যাওয়া হয়নি। তো এবছরটাই সময় পেয়েছে, কেন সবাই কাজে ব্যস্ত, সবসময় কাজ পড়ে যায়, ওই জন্য যেতে পারেনি। তো এবছরটা বলছে না যাবই আমরা। তো তাই বেরিয়ে পড়েছি আমরা। তো ঠাম্মি আর দাদু হচ্ছে শুক্রবারেই বেরিয়ে পড়েছে। তো আমরা হচ্ছে বেরোচ্ছি 2 দিন পরে, কারণ হচ্ছে সৃজার স্কুল ছিল, স্কুল করে আমরা রবিবারে বেরোচ্ছি। শনিবার স্কুল করে রবিবারে আমরা বেরিয়েছি সকাল সকাল। সকাল সকাল না বেরোলে দুপুরবেলা ট্রেনে প্রচুর ভিড় হয়। সৃজা ছোটো, সৃজাকে নিয়ে তো উঠতে পারা যাবে না। তো আমরা ট্রেন থেকে নেমে ক্যানিংয়ে নেমে অটো করে চলে এসেছি। তো গাইজ দেখুন রাস্তাটা এত পরিমাণে বাজে, এত পরিমাণে বাজে, মানে কি বলবো, আমরা হাসছি অটোর মধ্যে বসে। তো আমরা দেখুন গাইজ শুধু রাস্তাটা দেখুন, একটু ভালো আবার একটু খারাপ, আবার ভালো আবার খারাপ, এরম করে 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 তো অলওয়েজ পৌঁছে গেছি। তো সৃজা ঠাম্মি হচ্ছে এগিয়ে নিয়েতে এসেছিলো। তো আমরা অটো দিয়ে নেমে পুরো ঘরের সামনে নামিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি, হচ্ছে এনাদের বাড়ি এসেছি। তো বুঝতে পারছো গাইজ কতটা গ্রাম। তো এখানে পুরো মাটির বাড়ি এইটা। আমার এই একটা জিনিস খুব ভালো লাগে, মাটির বাড়ি। তো আমরা ভেতরে ঢুকছি। তো এখানে প্রচুর ছাগল আছে, এখানে পরে দেখাচ্ছি। তো মামি এখানে ভাত বাড়ছে আর সৃজা হচ্ছে ছাগল ছাড়া, ও বলেছে একটা ঘরে নিয়ে যাব, এসেই ছাগল কোলে নেওয়া শুরু হয়ে গেছে। ছাগল ছাড়া না, ভাত খাইতে রাখছি, ভাতও খেতে আসছে না। তো সৃজাকে বললাম আমি কোন ছাগলটাকে নিয়ে যাবি? তো বললো সব থেকে আমি ছোট ছাগলটাকে নিয়ে যাব। তো মামিকে এসে বলছে ঠাম্মি তুমি আর চিন্তা করো না, আমি এই ছাগলটাকে মানুষ করে দেবো। তখন ঠাম্মি বলছে ঠিক আছে তুই নিয়ে ঘরে চলে যাস, ঘরে গিয়ে মানুষ করে দিস, কিন্তু কি খাওয়াবি ওকে? বলছে আমি ঠিক খাওয়াবো ওকে, আমি যা খাই তাই ওকে খাওয়াবো। তো ওই নিয়ে সব আমরা হাসাহাসি করছিলাম। তো এখন কোলে কোলে নিয়ে যাচ্ছে ও। আদর করো, একটু আদর করো, জোরে বলো। ভালো লাগছে? এই 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 এ হাঁটতে পারে না নাকি? এই তো হাঁটছে, ছেড়ে দে সোনা। ভাত বাচ্চা ওইদিকে ঢোকা ঢুকেছে। নিচে নিয়ে আসো, নিচে নেমে আসো আস্তে আস্তে। কি গো এদিকে দেখো তো। তো গাইস এখানে হচ্ছে সৃজার ঠাম্মা হচ্ছে গোবর দিচ্ছে এখানে, কারণ হচ্ছে সন্ধেবেলা হচ্ছে বামুন মশাইরা অনেকজন পাড়ার সবাই এসে মানে তুলসী তলায় প্রত্যেকটা ঘরে ঘরে এসে বাতাসা হরিণর দেয়, একটু পুজো দিয়ে যায়। তো তাই জন্য ঘরময় গোবর নেতা দিতে হয়, শুদ্ধ করে রাখতে হয়, ওই জন্য আমার শাশুড়ি গোবর নেতা দিচ্ছে। আর এখানে সৃজা তো ছাগলটাকে নামায় না কোল থেকে, ওকে ঘুম পাড়াচ্ছে, গান করছে, গান গেয়ে শোনাচ্ছে, ঘুম পাড়ানি মাসি পিসি সব গান গেয়ে শোনাচ্ছে, কোলে মানে ঘাড়ে মাথা রেখে হচ্ছে ঘুম পাড়াচ্ছে ওকে। যদি না শুচ্ছে তাকে চাপড়ে চাপড়ে শোয়াচ্ছে, জোরে জোরে বলে ঘুমা ঘুমা, তোর ঘুম পেয়েছে ঘুমা। তো এখানে হাফ শাশুড়ি হচ্ছে গোবর নেতা দিয়ে দিয়েছে, আর হাফ বাকি, হাফটা বলছে একটু জল ছিটা দিয়ে দেবে। ধরো ধরো, এটা নিয়ে যাবি, ঘরে নিয়ে যাবি? মোটা হয়ে গেছে, ধরতে পারছো না। একে ঘরে নিয়ে যাবে? এর নাম কি দিয়েছো তুমি? ছাগলের না? ও বাবা, ছেড়ে দাও। কি পাচ্ছ তুমি? এই যে মধু আছে ফুলের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এই মধুগুলো খাবো। তো নিয়ে আসো দেখি। এটা কি ফুল বলে?
হরিণের মতন দেখতে। এখানে চাষবাস খুব একটা হয় না, হয় কিন্তু এখানে ফিশারি প্রচুর। তো ওই যে বাড়িটা, ওই বাড়িটা আমরা আছি। তো এখান থেকে শুধু মানে দেখা যাচ্ছে শুধু ফিশারি আর ফিশারি, আর কিছু নেই। তো সৃজার ওই মধুটাকে এত ভালো লেগেছে, আবার গাছে তুলছে। তো এখানে হচ্ছে আমার শাশুড়ির হচ্ছে, এটা হচ্ছে দাদার বাড়ি। তো দাদার বাড়িতে চলে এসেছি। তো এখানে সব থেকে গাইস একটা জিনিস, এখানেও দেখো গোবর নেতা দিয়ে দিয়েছে, পুরো সব শুদ্ধ করে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে উনুনগুলো সব জোড়া উনুন, দেখুন গাইস। তো পুরো সামনে মাঠ কত বড়, আর সাইডে ঘরটা কত সুন্দর লাগছে জায়গাটা। এখানে এত বড় জায়গা হলো সারাদিন তো বাইরে একদম খেলে বাচ্চারা আরাম পাবে বলুন। তো এখানে এসেও সৃজা হচ্ছে কোলে ছাগল তুলে নিচে, এই ঘরেও দুটো করে ছাগল, সব বাচ্চা দিয়েছে, ছোট ছোট বাচ্চা। ওই জন্য সৃজার এত ভালো লাগছে, এসে এখানে করছে। তার বাচ্চাগুলো চিল্লাচ্ছে, হ্যাঁ করেও ছাড়ে না। আর এখানে কতগুলো মুরগির বাচ্চা। তো গাইস এইগুলো তো হবে গ্রামের দিকে, বুঝতেই পারছেন। আমার ভয় লাগে নিতে, কিন্তু সৃজার একটু ভয় লাগে না, গরুর গায়েও পর্যন্ত হাত দেয়। আর এখানে কুকুরগুলো এত ভালো, এত ভালো কি বলবো। বাইরে আমরা মামিদের বাড়ির সামনে সবসময় থাকে, কুকুরগুলো খেতে দেয়। তো আমরা এসেছি একদিনও হয়নি, তারই মধ্যে আমাদের সঙ্গে সঙ্গে পেছন পেছন যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে। কুকুরগুলো এতটাই পরিমাণে ভালো। যার থাকার মানে সন্ধে পড়ে গেছে, তো সবাই চলে এসছে এখানে পুজো দিতে। সন্ধে পড়ে গেছে, পুজো দিতে চলে এসছে। তো বাতাসা হরিণ দিচ্ছে। তো গাইস অন্ধকার, বুঝতেই পারছো গ্রামের দিকে অন্ধকারই হবে, ল্যাম্পপোস্টের আলো নেই এখানে। তো টর্চ মেরে যতটা দেখানো যাচ্ছে। তো প্রচুর ভিড় হয়েছে রাস্তাটায়, ওপারে প্রচুর ভিড়। তো এখানে এই যে বাতাসা হরিণ দিচ্ছে, এই চলে গেল। তো আমরা হচ্ছে প্রণাম করব সব। তো আমি ভাবছিলাম যাবো ওদের পেছনে, কিন্তু এতটাই পরিমাণে অন্ধকার, তো আমি বুঝতেই পারছিলাম না যে কোথায় চলে যাচ্ছে সবাই। তারপর আমরা সব প্রণাম করে নিলাম, একটু করে প্রসাদ খেলাম। আর বাতাসা হরিণ দিয়েছিল, তো বাতাসা হরিণেরও প্রসাদ খেলাম। তো সবাই আমরা প্রণাম করছিলাম, সৃজাকে বললাম, সৃজাও করলো। তো ওরা পেছন পেছন যাচ্ছিলো। এখানে লাস্ট একটা বাড়ি আছে, এইটার আমাদের বাড়ির পর আর একটা বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে তো ওরা অনেক দূরে যাবে। তখন আমরা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমরা ভাবলাম না থাক, অন্ধকার হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে, আবার সকাল সকাল উঠতে হবে, কেন সকাল থেকে পুজো আরম্ভ হয়ে যাবে। তো গাইস বাতাসা হরিণ ওঠার সময় মামি আর মা গিয়ে অনেকটাই বাতাসা ঘুরিয়েছিল। তো ওই জন্য সবাইকে হাতে প্রসাদ দিচ্ছে মামি। আর লাস্ট বাড়ি যেটা ছিল সেই বাড়িটায় ওনারা লাস্ট পুজো দিয়ে এই রাস্তা দিয়েই যেতে হবে, এই কেন লাস্টের একটাই বাড়ি আছে আর এই রাস্তাটা দিয়েই যেতে হয়। তো এই রাস্তাটা দিয়ে যখন তো ওনারা লাস্ট বাড়ি মনে পুজো হয়ে গেছে, দেখতে দেখতে চলেই এসছে। ওনারা আসছে, তো সৃজা বায়না করছিল যাওয়ার জন্য, কিন্তু গাইস অনেকটাই রাত হয়ে গেছে, আর যাবো না, কেন কালকে সকাল সকাল উঠতে হবে। তো গাইস ফার্স্টের ভিডিওটা পার্ট 1 কেমন লাগলো, তো ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও পার্ট 2 দেখার জন্য। টাটা।